হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আসলে অনেকদিন ধরেই আমার সময় সুযোগ না হওয়ার কারণে আসলে ব্লগ করতে পারি না আপনাদের জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন, আশা করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের যদি ফ্রান্স সম্পর্কে, আমার সম্পর্কে নতুন কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আজকের ব্লগটি কি নিয়ে আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, আজকের ব্লগটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফোন iPhone 16 Pro Max কিনতেছি। কারণ কিছুদিন আগে হচ্ছে আমার আগে যে ফোনটি ইউজ করতাম iPhone 13 Pro Max সেটি চুরি হয়ে যায়। আমি মেট্রো স্টেশন থেকে আমার ফোনটি হারাই ফেলি বা চুরি হয়ে যায়, যাই হোক। তো এখন হচ্ছে আজকে আমি নতুন ফোন কিনতেছি 16 Pro Max, আর সাথে হচ্ছে অ্যাডাপ্টার আর হেডফোন কিনলাম। আর এখন হচ্ছে আমি ফোনটি আনবক্স করতেছি। আসলে নতুন ফোন কিনে আনবক্সিং করার এক্সাইটমেন্টই অন্যরকম। আসলে সেটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। কারণ অবশ্যই নতুন ফোনে সবকিছু বেটার থাকে। সো আমি হচ্ছে যে iPhone 16 Pro Max এর ডেজার্ট টাইটেনিয়াম কালারটাই কিনি। আর এই কালারটাই আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ ন্যাচারাল টাইটেনিয়াম যেটি ছিল সেটি 15 Pro Max এর মধ্যেও ছিল। তো এজন্য হচ্ছে আমি ডেজার্ট টাইটেনিয়ামটাই কিনি। আশা করছি ভালো লাগবে। তো আমি হচ্ছে iPhone 16 Pro Max কিনি। ম্যাক্স 256 জিবি কিনি। 256 জিবি হচ্ছে ১৪৭৯ ইউরো। আর শুধু যদি আপনি 16 Pro নেন তাহলে ১২২৯ ইউরো পড়বে। আর আপনি যদি শুধু 16 নেন তাহলে হচ্ছে ৯৬৯ ইউরো মেবি। হ্যাঁ, ৯৬৯ ইউরো। সেগুলো আমি বেস ভেরিয়েন্টের কথাই বলতেছি। আর অনেকে কমেন্ট করেন যে বাংলা টাকায় কত? বাংলা টাকায় হচ্ছে আপনারা বর্তমানে ধরেন হচ্ছে ১৩০ টাকা করে চলতেছে ১ ইউরো সমান। তো সেই হিসাবে আপনারা ক্যালকুলেট করে নিলে আপনারা বুঝতে পারবেন যে বাংলায় কত চলতেছে, অথবা কষ্ট করে গুগল সার্চ করে নিবেন। কারণ টাকার রেট তো সবসময় স্টেবল থাকে না। তো ওই অনুযায়ী হচ্ছে আপনারা দেখে নিবেন যে আজকের রেট কত। তো ওই অনুযায়ী ক্যালকুলেট করে নিবেন। আর আমি হচ্ছে ফোনটি নিই হচ্ছে প্যারিসের অফেরা থেকে। অফেরাতে গ্যালারি লাফায়াতের অপোজিটে যে অ্যাপলের স্টোরটা আছে ওইখান থেকে আমি ফোনটা কিনি। এরপর হচ্ছে আমরা ফ্রেন্ডরা সহ চলে আসি হচ্ছে সেন্টার কমার্শিয়ালে। সেন্টার কমার্শিয়াল হচ্ছে মার্কেটকে বলে সেন্টার কমার্শিয়াল। তো এখানে হচ্ছে যে আমরা জুতা দেখতে আসছিলাম মূলত। তো আমার একজোড়া স্নিকার্স প্রয়োজন। তো ওই অনুযায়ী দেখতেছিলাম যে কোনটা নিব। পরে আমি নাইকি, অ্যাডিডাস, পুমা, নিউ ব্যালেন্স সব কিছুই দেখছি। পরে আমি চুজ করি যে না, আমি নাইকিটাই নিব। কারণ আমার যেহেতু লাস্ট রিসেন্ট যেটা পড়তেছি সেটা নিউ ব্যালেন্সের। আর অন্য সব ধরনেরই আছে। এখন হচ্ছে একটু অফ হোয়াইটের মধ্যে একজোড়া স্নিকার্স দরকার। তো এখানে হচ্ছে আসলাম, চুজ করতেছি। তো বছরের এই সময়টায় হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে থাকে, সামনে ক্রিসমাস। তো বিশেষ করে অনেক ধরনের ব্র্যান্ডে ছাড় পাওয়া যায়। তো দেখতেছিলাম যে ছাড়ে কেমন পাওয়া যায়, কিন্তু দেখা গেছে যে যেগুলাতে ছাড় আছে ওগুলা অনেক ওল্ড মডেল। ওগুলো আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না। তো তারপরেও দেখতেছি যে কেমন নেওয়া যায়। আর নর্মালি এখানে আপনি যদি মোটামুটি ভালো মানের এক জোড়া স্নিকার্স নিতে চান তাহলে ১০০ থেকে ১৫০ ইউরো আপনাকে বাজেট রাখতে হবে। কারণ ১০০ থেকে ১৫০ রেঞ্জের মধ্যেই ভালো জুতা পাওয়া যায়। আর এছাড়া হচ্ছে আপনার কিছু কম দামেও পাওয়া যায়, একটু ডিসকাউন্ট থাকলে ৫০-৬০ ইউরোর মধ্যে পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি ট্রায়াল দিয়ে দেখতেছিলাম, আমার এইটাই ভাল লাগে। আর জানি না কেন, জানি না আমার একটু হোয়াইট, অফ হোয়াইটের মধ্যে এই জুতাগুলো বেশি পছন্দ। আমার অন্য কালারের তেমন একটা পছন্দ হয় না। তো এখানে হচ্ছে আমি নাইকির এয়ারের এই স্নিকার্সটাই পরে দেখি, আর পরক্ষণে এটাই আমি নেই। আর আমরা মূলত যে শোরুমে আসছি সেখানে হচ্ছে সব কিছু স্পোর্টস ব্র্যান্ড টাইপের জিনিসগুলো, নাইকি, অ্যাডিডাস, পুমা, তো এই ধরনের জিনিসগুলো। তো এখান থেকে হচ্ছে নেই। তো জাহিদকে বলি পেমেন্ট করতে। তো আমার ফ্রেন্ড হচ্ছে পেমেন্ট করতেছে আর আমি ভিডিও করার চেষ্টা করতেছিলাম। তো এই তো জুতা কিনা শেষে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ গল্প আড্ডা সব কিছুই হইলো আজকে। ভালো ছিল সময়টা আজকে। আর এখানে এই যে বাচ্চারা খেলতেছে, বিষয়গুলো খুবই সুন্দর লাগতেছে। তো এই ছিল আজকে আমার ফোন কেনা আর জুতা কেনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইউরোপের প্রাইস সম্পর্কেও আপনাদেরকে আইডিয়া দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি আমার সম্পর্কে, ইউরোপ সম্পর্কে নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর এটা হচ্ছে আমার ইনস্টা আইডি। ইনস্টা আইডিতে সবাই ফলো দিয়ে রাখবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সবার মেসেজে রিপ্লাই করার। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।